ইমাম সাহেব এক মাদারিসে কৌমিয়ার উস্তাদে 5,000 6,000 বেতনে মেহনত করত। আলহামদুলিল্লাহ, আমি আমার আলিম সমাজকে আমি ধন্যবাদ জানাই, এরার লাগি দোয়াও করি। এরার অবদানটা আমরা বলতাম না, আপনারা যদিও বলেন, কারণ ভারত স্বাধীনতা থাকি লইয়া এখন পর্যন্ত উলামায়ে কেরামগুলোর যতটুকু অবদান ভারতবর্ষত আছে, পৃথিবীর আর যত বড় রাজনীতিবিদ ঐক্য না কেন, যত বড় শিক্ষাবিদ ঐক্য না কেন, এরার প্রতি তারার কোনো সময় সমতুল্য হইতে পারে। তাই আমরা যদি মুমিন বলতে হয়, প্রথমে আমাদের সন্তানের ফাউন্ডেশন আমরা ঠিক করতে লাগবো। সবাহি মক্তবের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া একান্ত প্রয়োজন, ফরজে আইন হিসাবে আমরা দেওয়া লাগবো। নতুবা আমার ছেলে আমার মেয়ে বড় হওয়ার পরে আমার বাবা বা মা হইয়া ডাকিত না, বুড়া এবং বুড়ি হইয়া ডাকিব। আমার ছেলের লোকে কথা হইতে আমি ডরাইব। আমি যখন বাবা, আমি যখন মা বৃদ্ধ হইতি মুখিয়া, আমি আমার ছেলের লোকে মেয়ের প্রতি কথা হইতে আমার ভয় লাগবো। আল্লামা তারিক জমিল দামাত বারকাতুহুমে ফরমাই, ওনার এক মলফুজাত কিতাবের মধ্যে দেখলাম, আল্লাহর বান্দা ফরমাই, যদি কোনো ফ্যামিলির দিনদার ফ্যামিলির মধ্যে যদি ওনার সন্তান হল দিনদার হয়, ওনার মেয়ে সন্তান ছেলে সন্তান যদি দিনদার হয়ে যায়, ওই ফ্যামিলির বাবা যদি আপনার গরিব হয়, কোটিপতি না হয়, এরপরেও মেয়ে এবং ছেলের প্রতি কথা হইতে কোনো দিন দ্বিধাবোধ করে না এবং দিলের মধ্যে রায় পরিমাণ কোনো সময় ভয় পায় না। সুবহানাল্লাহ। আর যদি ওই ফ্যামিলির ছেলে এবং মেয়ের মধ্যে দিনদারি না থাকে, বাবা যদি কোটিপতি হয়, এরপরেও ছেলে আর মেয়ের সামনে কথা হইতে সময়, ছেলে মেয়েরে কোনো জিনিসের আদেশ করতে সময় ভয় পায়, ঠিক কিনা? কারণ দিনদারি নাই, মহব্বত নাই। এই সমাজটা কি, ফ্যামিলিটা কি মহব্বত সরিয়া গেছে শুধুমাত্র দিনী শিক্ষার অভাবের কারণে। তাই আমাদের ফ্যামিলির দিনী শিক্ষা দেওয়া প্রয়োজন। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রত্যেকজন মুসলিম উম্মাহর প্রতি দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। পুরুষ হোক চাহে নারী হোক, যুবক হোক চাহে যুবতী হোক, শিশু যদি মেয়ে হয় ছেলে হয়, গোটা মুসলিম জাতির লাগি দিনের শিক্ষা অর্জন করা ফরজে আইন। দূরে বলছি সুবহানাল্লাহ। তাই আমরা আমাদের দিনী শিক্ষার প্রতি গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আর যদি দিনী শিক্ষার প্রতি আপনি গুরুত্ব না দেন, তে আপনার ছেলেরে আপনি মুমিন বানাইতে কিনা? একে তো নমাজ পড়াও জানতো না, একে নমাজের মুসল্লা ইন্নি ওয়াজ্জাহতু শুদ্ধ করে পড়া জানতো না, নমাজের মুসল্লা দাঁড়াইয়া সূরা ফাতিহা সহি শুদ্ধ করে পড়া জানতো না, তখন এগুলো মুমিন হইল কিনা? এখন যদি নামে মুসলমান হয় তাহলে কোনো অসুবিধা নেই। আসল না কিছু মুসলমানে বিভিন্ন জায়গাতে আমরা গেছি, আবার কলিমা তো জিবাইতে জানবেন না। ও আমি শিবসাগর গেছিলাম অক্টোবর মাসের প্রোগ্রামও, অন্য গেলাম, ইমাম সাহেব অসুস্থ মসজিদ, ইমাম সাহেব কইলা, হুজুর আপনি যদি দয়া করে হোমিয়াতে বসে নমাজ মসজিদও আইতা, আমি মসজিদতেই বাক্কা ধরই থাকি, তারও আরেক মসজিদ আছে, বেটা কইল আমার বাজারের দারুল না, দয়া করিয়া যদি মসজিদও আই তাহলে আমি অসুস্থ, আমার পরিবর্তে আপনি নমাজ পড়াইব। আমি জিজ্ঞাসা করলাম, আমি মহল্লার কোনো মানুষ নাই ইমামতি করার যোগ্যতা আলা? কইল জি না, আমি যদি জমাত না করাই তে মসজিদের জমাত বন্ধ। চিন্তা করছেন নি আপনি? অথচ অনেক উন্নত মানের জায়গার তারা তখন, অনেক স্ট্যান্ডার্ডের জায়গার তারা তখন আপনারা হাইলাকান্দি অর্দলাই এখানে আছিলেন, অর্দলাইয়ের মানুষও পাইছি আমি ওখানে, এই আপনার তেল কোম্পানির চাকরি করেন, গল্প করছেন আমার লোক বহু সময়। কিন্তু আমি চাইয়া দেখলাম ওই আসামের তুলনায় আমাদের বরাকবালির দিনদারি এখন 100 গুণে বেশি আছে। সুবহানাল্লাহ। তাই আমাদের ঘরে ঘরে দিনদারি দিতা করার দরকার আছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ অতি দয়ালু, অতি মেহেরবান আল্লাহ। আমি আল্লাহ দয়ার মায়া করিয়া দুনিয়ার জমিন কোরআন শিক্ষা দিয়া গোটা পৃথিবীর মানুষ জাতির সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 27 নম্বর পারা সূরা রহমান, ওই রহমান দে আল্লাহ তাআলা নিজের সিফাতি নাম দিয়া কোরআনে কারীমের মধ্যে সৃষ্টি করিয়া আল্লাহ রব্বুল আলামিন ফরমান, আর রহমান আল্লামাল কুরআন। আমি আল্লাহ তাআলা অতি দয়ালু মেহেরবান আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে কোরআন আগে নাযিল করেছি, কোরআনে কারীম সৃষ্টি দুনিয়ার জমিনও করেছি, কোরআনে কারীমের ইলম আর অর্জন মানুষ জাতির মধ্যে আগে দিয়েছি।
খলাকাল ইনসান। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা চাইলে আল্লামাল কুরআন ওখান 3 নম্বর আয়াত বানাইতে পারতা। মুফাসসিরিনে কেরাম ওখলে ফরমায় এই জন্য আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতের মধ্যে আনছেন, বলে হে দুনিয়ার ইমানদার জাতীয় হল, গোটা পৃথিবীর মানুষ জাতীয় হল, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জানাই, আর যত সময় পর্যন্ত দিনের ইলম তোমাদের সিনার মধ্যে তোমরা জায়গা দিতে পারছো না, কুরআন আর হাদিসে নবীর ইলম হল তোমাদের সিনার মধ্যে তোমরা জায়গা দিতে পারছো না, অত সময় পর্যন্ত তুমি মানুষ হইতে পারতে না। এখন আউযুবিল্লাহ, হয়তো প্র্যাকটিক্যাল টাকচার এবং ফ্রেম 2 হাত 2 পাওয়ালা মানুষের অভাব জমিনের মধ্যে নাই। পৃথিবীর যে প্রান্তে তুমি যাও, সৌদি আরব যাও, চেন্নাই যাও, মহারাষ্ট্র যাও, ইরাক যাও, আফগানিস্তান যাও, সাউথ আফ্রিকা যাও, কোয়ালিটি মানুষের আছে, খেও বাট্টি, খেও খালা, খেও তোলা মানুষ পার্থক্য আছে, কিন্তু গোটা ইনসান জাতির আল্লাহ রাব্বুল আলামিন এক পাল্লার মধ্যে রাখিয়া ফরমাইন খলাকাল ইনসান। আমি আল্লাহ তাআলা কুরআন শিক্ষা দিয়া গোটা পৃথিবীর মানুষ জাতির সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। অথচ তুমি অত সময় পর্যন্ত পরিপূর্ণ মানুষ, পরিপূর্ণ ইমানদার জমিনের মধ্যে হইতে পারতে নাই। যত সময় আমার দ্বীনের ইলম আর কুরআনে কারীমের ইলম তোমার সিনার মধ্যে তুমি জায়গা দিতে পারছো না, আর কুরআনে কারীমের আহকাম আর বিধান লইয়া দুনিয়ার জমিনের মধ্যে তোমার জিন্দেগি যত সময় পর্যন্ত কাটাইছো না, আমি আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে যত সব জিনিসে হারাম করিয়া ফেলাইছি, অত সমস্ত জিনিসে তুমি হারাম মনে করিয়া তুমি আপনার বর্জন করা প্রয়োজন, এবং যত জিনিসে হালাল দুনিয়ার জমিনে আমি বানাইয়া রাখছি সমস্ত হালাল মনে করিয়া তুমি তোমার জিন্দেগির মধ্যে যখন সেটিং করবাই, ওই দিন তুমি পরিপূর্ণ মানুষ হইবাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর 6 মাস হয়েছে, ওই সময় খারে হেরার মধ্যে, হেরা গুহার মধ্যে, দিহানে মকদুর মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর লগে কথাবার্তা, ওই সময় এখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওই আলাকর 30 নম্বর পারা সূরা আলাকর প্রথম আয়াত লইয়া আয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কইলা, গো নবী আপনি পড়া ইকরা। ইকরা শব্দের অর্থ ইয়া থাকলো বাংলাতে আমরা কই পড়ো, নবী আপনি পড়েন। যখন নবীজির কথা কোয়া হলো, নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিয়া লা তাকরা আনা বিকারি, আমি পড়া জানি না, আমার জীবনে কোনোদিন তো আমি পড়ি নাই, এমনকি খাতা কলম নিয়ে স্কুল এবং মসজিদের বারান্দার মধ্যে আমি জীবনে যাই নাই। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম আনসার দিলা, জিবরাইল আনা বিকারি, আমি নবীজি পড়া জানি না। 2 নম্বর বার নবীজি কইলা, জিবরাইল কইলা ইকরা, নবী আপনি পড়েন। 2 নম্বর বার জবাব আসলো লা তাকরা, আমি পড়া জানি না। 3 নম্বর বার যখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম রে কইলা, জিবরাইল যাও, আমার নবীরে এভাবে পড়াইলে জীবনে পড়া হইতো না, আমি আল্লাহ কইয়া দিয়া তোমার সিনার লগে নবীজির সিনা খান্তা লাগাও। যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আনজা খরি দরিয়া নিজের সিনার লগে নবীজির সিনা রাখিয়া এমন জুড়ে চাপা মারলা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, নবীজি গারে হেরা তাকিয়া যখন তান কামরার মধ্যে হুজরার মধ্যে রওনা দিলা, বাড়ির মধ্যে গিয়া কইতা, জাম্মিলুনি, ও খাদিজাতুল কুবরা জাম্মিলুনি, আমারে কমল দাও, আমারে কমল দাও, কারণ আমারে তো জ্বর উঠিছে, তাপ উঠিছে, আমি ঠান্ডা সহ্য করতাম পারিয়া না। সুবহানাল্লাহ। যে সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিজের সিনার লগে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তান সিনার লগে লইয়া যখন চাপা মারলা, ওই সময় জিবরাইল কইলা, রে নবী খোসানি করা। আমার নবী সঙ্গে সঙ্গে কইলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল যে তোমার চাপা মাসুন তুমি মাইন করিও না, কোন সময় তুমি গুসা করিও না, রাগ করিও না। আমি আল্লাহর আদেশ হইয়া থাকলো দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষে যদি দুনিয়ার জমিনের মধ্যে দিনের ইলম অর্জন করতে হয়, বিনা কষ্টে কোনোদিন দিনের ইলম অর্জন করা কোনো মুমিনের পক্ষে সম্ভব হইত না। তাই তো হয়তো আর্থিক তোমার চাপা মারার কারণে এক আয়াত জিবরাইল হইয়া দিলা, তুমি নবীকে 5 আয়াত শুনাইয়া দিলা। সুবহানাল্লাহ। অর্থাৎ জিবরাইলে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে গোটা পৃথিবীকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, ওই রবের নামে আপনি পড়িয়া যান। যখন রবের নাম লওয়া হয়ে গেছে কি আল্লাহর নাম খান্তা নবীজির খানের মধ্যে শুনাইয়া দেওয়া হয়েছে, নবীকে এক শ্বাসে 5টা আয়াতে করিমা তিলাওয়াত করিয়া গেলা। সুবহানাল্লাহ। এতে কিতা বোঝা যায়, দিনের ইলম দিনের জ্ঞান যদি অর্জন করতে হয়, মসজিদের ইমাম সাহেব 2 বাড়ি দিলে গোদালিয়া মেসাওয়ার বাই যাইও না, মসজিদের মাদ্রাসার হুজুরে 2 বাড়ি মারি দিলে মাদ্রাসার হুজুরের বা গোল্লা লইয়া যাইও না, 3-2 বর্গা লইয়া মুল্লা কিতাবানির ভুয়া হয়ে গালিও দিও না। গুনাহ কবিরা হইব। একজন আলিম রে ইহানতি করলে গুনাহ কুফরি হয়। তাই মসজিদের মেসাবে যদি 2-3 ডান্ডা দেয়, তুমি বাবাই তুমি মাইন করিও না, মসজিদের ইমামের প্রতি তুমি দুঃখ প্রকাশ করিও না। আইদি সমাজ চলের কারণ কিতার লাগি জানেননি, বর্তমানকে পাঠশালা শিক্ষক হল আসেন, যারা টেস্ট মাস্টার হল আসেন, কেউ যদি তাকে গুছা করিও না। বা স্কুলে যারা পড়ায় সরকারের হাতে বন্দী হয়ে রাখে, যে পড়াইতে পারবে মগরি তার শরীর টাচ করতে পারতায় না। আচ্ছা খো সাই গরুরে আপনি বিনা কুদামে কুদিনে হাল চুয়াইতে পারবেন না, তো না খেল পারছন্নি কোনোদিন পারতা না। একজন শিক্ষককে একটা স্টুডেন্টসরে মানুষ বানাইতে হইলে কুদামর দরকার আছে, সেটি ডান্ডা দেওয়ার প্রয়োজন আছে, নতুবা স্টুডেন্টস কোনোদিন মানুষ হইতো না। আর যারা মেসাব হল আসেন এরা হইতে পারবে। যত স্টুডেন্টসে মসজিদের মেসাব বা মাদ্রাসার হুজুরের বা রুকিছে ফিরাইয়া দমক দিছে, এগু জীবনে মানুষ হয়েছে না। বিভিন্ন জায়গাতে 8টা মানুষ এগু ভাগল হয়ে যায়, পাও না নিলা 8টা ভাগল হয়ে যায়। ও ভাগজ তুবায় গাছ তুবায় পিছনে মনে করিয়া কারণ আছে, এমনি ভাগল হয়েছে না, কারণ আছে পিছনে। কারণ তোকে দেখবা হয় মা বাবার বদুয়া, নতুবা তার উস্তাদ হল বদুয়া। বুঝা জাননি আমার স্টুডেন্টস ভাইয়ান যারা আছে কেন, তাই উস্তাদ হলে মারলে এরার বা কোনোদিন তুমি রুকিও না। তোমার হরু তারে যদি মেসাবে মারি দেন, তুমি তারে তো মসজিদের ইমাম সাহেব দমক দিও না, কারণ তোমার ভুয়া মানুষ হইতে করি মেসাবে 2 ডান্ডা দিছ। কারণ আজ পর্যন্ত কোনোখানে হুমচলি মসজিদের মেসাবে মারিয়া কোনো হুটতে এখানে মারি লাইছ মাতো না খেন যে সে মাতরায় না বুঝা তার মনে কই দিন খারে বাইরে একা জানে মারি দিছ মারছ। মাদ্রাসার হুজুর হলে কোনোদিন বাইরে মারি লিছ দেখছই নি না, কোনোদিন মারই না। কারণ আপনার থেকে উস্তাদর মায়া ছাত্রের প্রতি বেশি থাকে। মই মুরব্বী হলে চিল্লক কই না নি, মা বাবায় ফালেন বুধ আর উস্তাদে ফালে ফুত। তাই তোমার থেকে সন্তানের প্রতি উস্তাদর মায়া বেশি থাকে। তাতে আমরা প্রত্যেকজন শিক্ষকরে শিক্ষকের মর্যাদা দিতাম, প্রত্যেকজন টিচার্সদের টিচার্সের মর্যাদা দিতাম ইনশাআল্লাহ। ডান্ডা লাগে, বিনা ডান্ডা কোনোদিন ইলম অর্জন করতে পারতে না। আর যারা তলবুল ইলম কেন আসো, আমারও স্টুডেন্টস হরা আসো, আমিও বুঝাই কোনোদিন উস্তাদ হল খতার লগে টক্কর খালাইয়া তর্ক বিতর্ক করিও না। আমার একজন বিজ্ঞ এক উস্তাদে কইসলা, আল্লাহ তাআলা তার জন্নত নসিব করুক, নাম শুনতে পারো, জবানফুরি হুজুর মদনী সাবর খলিফা আসলা, কইসলা বাবা জাবির হুসাইন, মানুষের লগে তর্ক করিও জিতিবার লাগি না হিকিবার লাগি। মানুষের সাথে তর্ক করিও বড় হইবার লাগি না শিক্ষা অর্জন করার লাগি, নতুবা তর্ক করিও। তখন কি তো হইব, তর্ক করাত লাগলেও যদি হারো জীবনে লজ্জিত হইতে হয়। তো আমরা কিছু তর্ক করি না, নিজরে বড় মনে করতাম করিয়া, তাই এই তর্ক আমরা করতাম। তাই প্রত্যেকজন স্টুডেন্টসের খেদমত আমার আরো উস্তাদ হলের কোনোদিন কষ্ট দিও না, বা এরার বদুয়া লওয়ার চেষ্টা করি না। এরার বদুয়া লইনে তোমার লাইফ বেন্ট হয়ে যাব গিয়া, তোমার জিন্দগি বরবাদ হয়ে যাব গিয়া, তোমার মা বাবা দোয়া করিয়া কোনো কুল কিনার লইতে পারত। তাই সন্তানরে মানুষ বানাইতে হলে উস্তাদ হলের দোয়ার প্রয়োজন আছে।
এরারে ভালো ভালো খানি দেওয়ার প্রয়োজন আছে। মসজিদের মেসাবগুলো টিফিন দেখলে 3 দিন না খাইয়া তাহার জানে মাথায় মাইন্ড করিও না। হইতাম পারিয়ানি এই অঞ্চলের অবস্থা। আমি ওই মাওতি করছি, বহুত মাওতি করছি। আমার নামাজ হেও গুছা করি। তাই মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার হুজুরের প্রতি আমাদের মহব্বত রাখা দরকার আছে। বুঝা যার তো ভাইয়াই। তো আমার দুস্থ কল্যাণ বুজুর্গ হল আমি খোয়াত আসলাম জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরা তাকিয়া যখন কোরআনে কারীমের ইলম হল লইয়া আল্লাহর তরফ তাকি ওহী প্রাপ্ত হইয়া যখন বাড়ির মধ্যে রওনা দিলাম, ওই সময় এখানে বাড়ির যাওয়ার লগে লগে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার শরীরখানের মধ্যে দেখে 100 ডিগ্রি তাপ আর দেখিয়ার আপনার তাপ কিভাবে উঠিল একটা বার আপনি পৌঁছাইন। আবার নবী কইলা, রে খাদিজাতুল কুবরা, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তোমার ঘরটা কি কমল থাকলে আমার এখানটা কমল দিয়ে আমার ডাকিয়া দাও। আমি নবীজির বড় জবর ঠান্ডা লাগে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা তেনা বিজয়া যখন মাথার মধ্যে গেলা, হ্যাঁ তার পাও যখন টিফিয়া দেওয়া শুরু করলা, ওই সময় এখানে খাদিজা বুঝবাইয়া কইলা, গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তাপটা দুনিয়ার কোনো তাপ নাই, আপনার রবের মাধ্যমে আইছে। তাই আপনি ধৈর্য ধরেন, সবর করেন, দুনিয়ার জমিনে আপনি ধৈর্য হারা হইও না। সুবহানাল্লাহ। যেমন নবী তেমন স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী যে যতদিন শাদী করলেন না, গোটা পৃথিবীর জমিনের মধ্যে মক্কাতুল মুকাররমার মধ্যে সব বেটিও ধন সম্পদের মধ্যে 1 নম্বর ধনী আসলা। সুবহানাল্লাহ। এত আকলমন্দ এক নারী আসলা, যার কারণে স্বামীরে বুঝাইতে পারছেন, নবীজিরে বুঝাইছেন ধৈর্য হারা হইও না। এটা আপনার রবের মাধ্যমে আল্লাহর হুকুম একটা দেব হয়েছে। তাই আমরাও না কোনো বিপদ আইলে, কোনো মুসিবত আইলে আমরা ধৈর্য হারা হইতাম, আমরা ধৈর্য হারা হইতাম না, নিজের কাবুর মধ্যে রাখতাম। কিছু কিছু বাইয়ান আসেন নানি লাভ স্টোরির দুকা খাইয়া গিয়া হয় গাছের লোকে তোলার চেষ্টা করে, নতুবা বিষর বোতল পকেটে লইয়া ঘুরাফিরা করে, বা কিছু বনিনো আসেন নানি উন্না লইয়া কিছু এড়ায় ঘুরায় ঘুরাঘুরি করে। তাই শেখা খাবার বাদে তুই ধৈর্য হারা হইও না, নিজের কাবুর মধ্যে রাখ, নিজের কাবুর মধ্যে রাখো। তোমার ছেলে সন্তান অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছেন, তুমি ধৈর্য হারা হইও না। তোমার বাবা হঠাৎ জমিন থেকে চলে গেছেন, তুমি ধৈর্য হারা হইও না, নিজের কাবুর মধ্যে রাখো। আর ওখান মনে করো আল্লাহর পক্ষ থেকে কোন ভালাই আছে। আর যখন এই জিনিস খান তোমার অন্তর এবং দিল আইব, তখন যত বড় মুসিবত থাকো একদিন আল্লাহ তাআলা তোমার সাকসেসফুল করবো। কও সুবহানাল্লাহ, জোরে করে কও সুবহানাল্লাহ। তাই সাকসেসফুল ভাইতে হইলে ধৈর্য ধরতে লাগে। আর যদি মনে করো সাকসেসফুল ভাইতে হয় না, তাহলে থামুন চেয়ে থাকো। শয়তানে কইল, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, ये দুনিয়া তোমারা है। শয়তানের বাক্য ইয়া থাকলো, হে দুনিয়ার মানুষ সকল, দুনিয়ার ইনসান সকল, দুনিয়ার জমিন যা পারো ফুর্তি আনন্দ করো, ইবাদতের কোনো প্রয়োজন নাই, কারণ দুনিয়ার মজার মতো আর মজার জীবনে পাইতে নাই। নাউযু বিল্লাহ। অথচ জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়ায় থাকলো মুমিন হকল লাগি জেলখানা, ওই জেলের মধ্যে একজন আসামির যে সময় ঢুকানো হয় রে মুসলমান, দুনিয়ার সারা পাপ কাজ থেকে একজন মানুষ জমিনের মধ্যে মুক্ত থাকে। সেম টু সেম একজন মুমিন যখন দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করে, ইন্তেকালের আগ পর্যন্ত ওই মুমিন জেল মনে করিয়া জমিনের মধ্যে চলাফেরা করো। দুনিয়ার জমিনের মধ্যে কোনো সময় অবাধভাবে গুনার কোনো খাস জমিনের মধ্যে তুমি করিও না, কোনো মানুষ জাতির হক জমিনের মধ্যে মারিয়া খাইও না। ওই জেলখানা মনে করিয়া দুনিয়ার জমিনের মধ্যে এমনভাবে তোমার জিন্দেগি খান কাটাও, এমনভাবে তোমার জিন্দেগি খান বানাও, যে জিন্দেগির মধ্যে চলাফেরা করতে সময় ঘুমে হজাকে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ঘুমে হজাকে দিলা দেখতে পারো। সুবহানাল্লাহ। এমন জিন্দেগি তুমি গঠন করো, যে জিন্দেগির পরে মানুষ জাতি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে মানুষ তোমার ধন সম্পদের আলোচনা করে না,
তুমি কত কোটি টাকার মালিক আসলাই, কত সম্পদের মালিক আসলাই, ওই ব্যাপারে মানুষে কোনো সময় তোমার লইয়া মন্তব্য করতো নাই। শুধু তোমার ব্যাপারে মন্তব্য করব ওই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে বালা না খারাপ আসলো, ঠিক কিনা? আপনি মারা যাওয়ার পরে আপনার ব্যবহারের পরিচয় নিয়ে মানুষ আলোচনা করে, আপনার খাসলত আপনার আমল নিয়ে মানুষে আলোচনা করে। এখন যদি আপনি দুনিয়ার খমিন দই, তে মারা যাওয়ার বাদে মানুষে আপনার বালা হইব না। যত আপনি বুঝাই তার দিল যেখানে হে ফাইনি সেইখান থেকে হতে পারবো না। আর 10 জন মানুষে যদি আপনার বালা মানুষ হন, আর 10 জন মানুষে যদি আপনার খমিন কমজোর হইয়া গালি দিলায়, তা আপনার দুনিয়াও বেকার আখিরাত। তাই জমিন ও সম্পদের পিছনে না দৌড়াইয়া নবীজির পিছনে দৌড়াও। দুনিয়ার সেলিব্রিটি অকলর পিছনে না দৌড়াইয়া সাহাবা একরাম অকলর পিছনে দৌড়াও। দুনিয়াও খামো লাগবো, আখিরাত খামো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইমানদার অকলরে আল্লাহ তাআলা সম্বোধন করিয়া মায়ার মোহাব্বতের ডাক দিয়া ফরমায়, ও দুনিয়ার ইমানদার অকল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে দুনিয়ার ইমানদার পুরুষ আর মহিলা অকল, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে মাল ও দৌলত পাইয়া, আওলাদ হল ভাইয়া, দুনিয়ার সম্পদ হল ভাইয়া, আমি আল্লাহর জিকির থাকি কোনো সময় তোমারে হরাইয়া লইয়া যাইও না। তোমার সম্পদ হল ভাইয়া, আমি আল্লাহরে কোনো সময় ভুলিয়া যাইও না। তোমার সুন্দর সুন্দর আওলাদ হল ভাইয়া, কোনো সময় তোমরা আমারে ভুলিয়া যাইও না। তোমরার বিজনেস বালাখানা হল ভাইয়া, আমি আল্লাহর জিকির থাকি তোমরারে কোনো সময় ফারিক রাখিও না। কারণ আমি আল্লাহ তাআলা খুইয়া দিয়ার দুনিয়ার জমিনের মধ্যে মালর কারণে যদি আমি আল্লাহরে ভুলিয়া যাও, সম্পদের কারণে যদি আমি আল্লাহ তাআলারে ভুলিয়া যাও, তোমার আহলে আয়াল অকলর কারণে যদি, তোমার পরিবার পরিজনের কারণে, আওলাদ অকলর কারণে যদি আমি আল্লাহ তাআলারে ভুলিয়া যাও, দুনিয়া আখিরাত তোমার ধ্বংস হয়ে যাবে। নাউযু বিল্লাহ। তাই দুনিয়ার জমিনে সম্পদ আল্লাহ তাআলা দান করেন, আওলাদ আল্লাহ তাআলা দান করেন। ইলাও তো কত ফ্যামিলি আমরা দেখলাম শাদী হওয়ার 20 বছর পর্যন্ত আল্লাহর বন্দায় সন্তানের মুখ দেখছে না, ঠিক কিনা? ইলাও তো কত মানুষ দেখলাম হঠাৎ কোটি কোটি টাকার মালিক দুনিয়ার জমিনে হয়ে গেল, কিন্তু 1 বছর 2 বছর পরে ওই মানুষের দেখা যায় দুনিয়ার জমিনে মানুষের হাজিরা কাম করে, ঠিক কিনা? তাই তো সম্পদ দেনেওয়ালার জাত আমার আল্লাহ, আর সম্পদ নেনেওয়ালার জাত আমার আল্লাহ তাআলা। তোমার সন্তান দেনেওয়ালার জাত আল্লাহ। দুনিয়ার কোনো ফির বাবা নাই, দুনিয়ার কোনো আলিম নাই, দুনিয়ার কোনো কবরস্থানের মুকাম তোমার সন্তান দেনেওয়ালা হইতে পারে না। সন্তান যদি চাইতে হয়, সন্তানের যদি মালিক তুমি বলতে হয়, আল্লাহর কুদরতের কদম স্বামী স্ত্রী প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সইতা দিয়ে আল্লাহর কাছে সন্তানের কথা চাও। ও দোয়া খান করে নবী আকলের সুন্নত, প্রত্যেকজন নবী আকলের সাথী করার পরে আল্লাহর কুদরতের কদম সইতা দিয়া আল্লাহর সামনে খান মাথা নত করিয়া হইতা গো, আল্লাহ দুনিয়ার জমিনে আমি নবীরে তো এত সুন্দর স্ত্রী দিলাই, এক স্ত্রী জমিনের মধ্যে দিলাই, এখন তো আমার একটা সন্তানের প্রয়োজন আছে রে দয়াল। আমরা প্রত্যেকজন নবী হলে তোমার কাছে দোয়া করি, আর আপনি যেন আমার একজন এক সন্তান দান করো, সুবহানাল্লাহ। তাই তুমিও নবীর একটা কোনো না কোনো নবীর উম্মত, তোমার দায়িত্ব ইয়া থাকলে তুমি ওলা প্রতিদিন এশার নামাজ পড়িয়া, যদি তাহাজ্জুদের রক্ত উঠতে না পারো তাহাজ্জুদের নিয়ত করিয়া 4 রাকাত নফল নামাজ পড়ো, 2 রাকাত হাজত নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সজদা দিয়া তোমার নেক সন্তানের আশা তুমি দোয়া করো। কোনো মুকামের মধ্যে সদকা দিয়া সন্তান তুমি চাইও না, কোনো মন্দিরের মধ্যে সদকা দিয়া তুমি কোনো সময় সন্তান চাইও না, কোনো ফির বাবায় অমুক বাবায় তমুক বাবায় তোমার দিবা এই শব্দ কোনো সময় উচ্চারণ করিও না। যদি এই শব্দখান তুমি জমিনের মধ্যে উচ্চারণ করো, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা হইতো না, কোনো ফিরের ক্ষমতা হইতো নাই। আল্লাহ যদি তোমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান না দে, পৃথিবীর কোনো বেটার ক্যাপাসিটি নাই, ঠিক কিনা? পারবানি খাও, তোর ক্ষমতা আছে, হেরে যাও কি হো না আগুন আলাম কামি জানি। হ্যাঁ, কত মোমবাতি আর কত আগরবাতি যদি দেখতে আছে না, এটা বেশিলে দেশা মিসকিনে 15 দিন খাইতে পারবো।
হাসানানি ভাই, তাই মুকাহামার মন্দির না, কবরিস্তান না। আজকে আইতে আমি খোঁজা আমার এলাকাতে রোজা বনের কবরিস্তান বনের বিশাল আকারে দামি দামি গিরিল লাগে আরসিসি দিয়া কইলাম যদি ও টেকা গুনতে ও মুকামর হুজুরে যদি এলাকার কোনো গরিব মিসকিনকে বাঁচিয়ে দিলে তে মনে হয় জন্নত খান আরো জলদি ভাইলাম। কিন্তু আপনি জানেন না সৎকা বারোই বোন বারোই ওলা হয়ে গেছি আমরা। টুর্নামেন্টের নামে হাজার হাজার টাকা বাড়য়, ক্রিকেট ম্যাচের নামে হাজার হাজার টাকা বাড়য়, লুডু খেলার নামে হাজার হাজার টাকা বাড়য়। মগর মাদ্রাসার মসজিদের সাদার লাগি গেলে এই মুনাফিকর করতে কি শান্তা বাড়য়। হাসানানি ভাই, তো দিন এমনি কিতা অন্য দিকে হইতো নি ভাই। খাই নরেন্দ্র মোদীর দোষ আর হিমন্ত বিশ্ব শর্মার দোষ, কোনো দোষ এদের নেই। দোষ আমরা গুনার কারণে আজ আমাদের হাত থেকে মাদ্রাসা চলে গেছে, আমাদের গুনার কারণে আমাদের মাসাজিদগুলো ধ্বংস করা হয়। আজ গরু খুঁটির ক্ষয় কত সময় উচ্ছেদ করা হয়, কত সময় লামডিং থেকে উচ্ছেদ করিয়া নিয়া অসহায় হাজার হাজার মুসলমানদের নিয়া নিরাশ্রয় স্থানের মধ্যে নিয়ে আশ্রয় দেওয়া হয়, যেখানে না আছে কোনো পানির ব্যবস্থা, না আছে কোনো টয়লেটের ব্যবস্থা। এটা কি শুধু আমাদের আমলের পরিণাম না, আমাদের গুনার পরিণাম। তাই মনে করছো মুসলমান বলে আপার আসাম শুরু হয়েছে আর আমরা বরাকপুরের মুসলমান শান্তিতে ঘুমে কখনো না। ইসলাম ও মাইরা দাপে দা, ইসলাম ও মাইরা স্টেপ বাই স্টেপ আয় এক লোকে। তাই আমাদের হুশ করা দরকার, আমাদের আল্লাহর প্রতি মনোযোগী হওয়া দরকার, দিনের প্রতি মনোযোগী হওয়া দরকার। দিনদারি যদি বাঁচাইতে হয় আমরা অ্যাডভান্স আল্লাহর ইবাদত করা। রব্বুল আলামিন ফরমায় وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। মুমিনের সিফত এটা হলো দুনিয়ার জমিনের মধ্যে আমি রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহর মায়ার আর মাহবুব বান্দা যারা হইবা, ওই দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দা ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার বান্দায় জমিনের মধ্যে যখন চলাফেরা আমার বান্দায় করব, আমার বান্দিয়ে যখন জমিনের মধ্যে চলাফেরা করব, আমার বান্দি নম্র আর ভদ্র হইয়া জমিনে দিয়ে চলাফেরা করব। আমার বান্দি যদি বাইকের মধ্যে উঠে আমার বান্দির শরীর কোনো সময় দেখা যাইত না। আমার ভাই যে সময় বাইক চালাক, স্কুটি চালাক, গাড়ি চালাক, আমার ভাই কোনো সময় চৌকরে হাতারে বাতারে দিয়ে গাড়ি চালাইতো না। ওর সময় নিজের চৌকরে হেফাজত করিয়া গাড়ি চালাইব। কারণ আমি আল্লাহ তাআলা হইয়া যে মুমিনের সিফত হইয়া থাকলো নম্র আর ভদ্রতার সহিত জমিনে দিয়ে চলাফেরা করা। সুবহানাল্লাহ। হাজারা বনিতে আপনার ভাইলার স্কুটির মধ্যে মামুয়ে যে স্কুটি দিয়েছে বাগনিন তোরে দিছে না, হ্যাঁ হেলমেটও লাগে। আবার দেখি আপনার আপনার দাফড়াই কেন বার করি তো ডিসপ্লে দেখান, এখান থেকে বার করি তো আবার হেলমেটও লাগে। এখন আমি জিকার করি আর হেলমেট লাগাইয়া যদি আপনার ডিসপ্লে কেন সামনে তাকাতে ডিসপ্লের হেফাজত হইব নি ভাই? টেম্পার লাগানি আনার বাদে যদি কান না লাগাই তে মোবাইলের হেফাজত হইব নি? টেম্পার তো বেটা 100 টাকা দিয়ে লাগাই না ডিসপ্লের উপরে না ডিসপ্লের ভিতরে? আর মাথো না বুঝি ভাই ভিতরে থেওয়ার পয়নি হেলমেটটুকু লাগাইছে তো মাথার কোনো টেম্পার এখন আছে না, এখান থেকে উঠে আবার থেকে মাথাতে যাব লাগায়। তো এই টেম্পার লাগাইবার কোনো গুণ আছে নি? তো মামুই বাইক নিন্তরে দিছে স্কুটি অনবরত সালারি, না মুখের হেফাজত না শরীরের হেফাজত। এই রব্বুল আলামিন ফরমায় ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মুমিন বান্দার বান্দি যখন জমিনের মধ্যে তুমি চলাফেরা করবাই, দুনিয়ার জমিনের রাস্তা বা যেদিকে তুমি হাঁটিয়ে যাও না কেন, পৃথিবীর তোমার কাছ থেকে পৃথিবীর কোনো মখলুকাতে কষ্ট হইতো নাই, কোনো মানুষ জাতীয় কষ্ট হইতো নাই। পৃথিবীর গরু যাক, ছাগল যাক, আপনার যে কোনো এক মখলুক যদি তোমার সামনে দিয়ে হাঁটিয়ে যায়, ওই মখলুকে কোনো সময় তোমারে বয়ে পাইতো নাই। আল্লাহর একজন মায়ার আর মাহবুব পিয়ারা বান্দা মনে করিয়া পৃথিবীর সারা মখলুকে তোমার দ্বারা আশ্রয় নিব, ঠিক কিনা? যেমন শাহজালাল মুজাররদ এমনই রহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার আপনার এমনের জমিন তাকিয়া সিলেটের জমিন হইয়া গোটা সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে দিনের প্রচার করিয়া গেলা। মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ভারতের জমিনের মধ্যে যখন দিনের ইলম আর দিনের প্রচার অকল করিয়া গেলা, শাহজালাল মুজাররদ এমনের জিন্দেগির দিকে তুমি তাকাও। আইজ শাহজালাল মুজাররদ এমনের মুকামর দ্বারো যাও, কবরিস্তানের দ্বারো গিয়া দেখবাই লক্ষ লক্ষ কোটি কোটি আপনার জালালি ফাঁকিও খোলাছন,
জালালি ফাক্কিও খলাস হইন এরা কোনো সময় মখলুকরে ডরায় না আল্লাহর মায়ার বান্দা মনে করিয়া ওই জায়গার মধ্যে আশ্রয় নে কও ঠিক কিনা কারণ আপনার শহীদ আহমদ সোহরবর্তী রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন ওর মাটি দিয়া কইছিলেন বাবা শাহ জালাল তুমি যখন সিলেটের জমিনের মধ্যে যাইবাই ওই মাটি আর সিলেটের মাটির লগে যদি সেটিং হয়ে যায় ওই জায়গার মধ্যে তাবু টাঙ্গাইয়া ডেরা টাঙ্গাইয়া বাসা বাড়ি বানাইয়া দিনের প্রচার শুরু করিয়া সুবহানাল্লাহ লগে ওই দুইজন আপনার রক্ষণাবেক্ষণকারী দুইজন খবরিয়া আসলা আমরা ডাক্তারের জালালি ফারুক হই কারণ খেনে উদাহরণ খেনে দিয়ার যে এরা অত মায়ার আল্লাহর আসলা যে পৃথিবীর মখলুকাতে তারা ডরাইছে না আশ্রয় রয়েছে আর আমরা দ্বারা এখন হারি ফাঁকিয়ে গুয়ায় না গরু যে সরায় বাতা বানায় অগু পর্যন্ত আমার দাঁড়ায় না ডরায় ইগেনি দড়ি আমাদের রান্না করে খাই না হাসানানি ভাই আর হারি ফাঁকি আর বগুড়াওয়া তো বহুত দূরই তাই তো রব্বুল আলামিনে ফরমায় وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আরাম আল্লাহ তাআলা খুইয়া দিয়াত আর আমার রহমান আর বান্দা যে সময় জমিনে দিয়ে চলাফেরা করব আমি আল্লাহর মায়ার আর মাহবুব পিয়ার বান্দা বান্দি যখন জমিনে দিয়ে চলাফেরা করব দুনিয়ার যে কোনো আম মানুষের সাথে যদি তার দেখা হয় একজন অশিক্ষিত মানুষের সাথে যে সময় দেখা হয় ওই মুসলমানের দেখার লগে লগে আগে সালাম দিব সুবহানাল্লাহ তুমি ইমাম সাহেব হও তুমি মাদ্রাসার হুজুর হও পৃথিবীর যত বড় শিক্ষিত তুমি হও না কেন একজন মানুষ দেখার লগে লগে তুমি তারে সালাম দেও গিয়া কারণ সালাম যখন দুনিয়ার কোনো মানুষ অন্য মুমিনতে দিলায় নবীজির একটা সুন্নতরে জমিন জিন্দা করলো সুবহানাল্লাহ তুমি উপযুক্ত যুবকে উপযুক্ত কোনো যুবতীর সালাম দিও না ঘর থেকে স্কুলে যারা কলেজে যারায় যাইতে সময় তোমার মারে সালাম দিয়া যাও যাইতে সময় তোমার বাবারে সালাম দিয়া যাও যাইতে সময় তোমার গরব বড় বই না শোন বড় ভাই আসন এদেরকে তুমি সালাম দিয়া ঘর থেকে বিদায় লইয়া যাও এরা যখন ওয়ালাইকুমুস সালাম ও রহমতুল্লাহ হইয়া তোমারে বিদায় দিবা জানিয়া রাখিও যত সময় তুমি স্কুলে থাকবা কলেজে থাকবা আল্লাহর রহমতের ফরিস্তায় তোমার সিকিউরিটি হিসাবে পাহারা দিয়া রাখবা সুবহানাল্লাহ আর যদি তুমি গুড মর্নিং আর গুড নাইট গুড ইভিনিং কইয়া যদি তুমি বিদায় নাও তাহলে তোমারে ফাল্টায়রা মর্নিং কইয়া যখন তোমার সম্বোধন করবা তোমার দিন ওখান শুভ যাকরে মুসলমান যদি আল্লাহ তোমার দিন ওখান খারাপ বানাইলায় পৃথিবীর কোনো মানুষে তোমার দিন শুভ বানাইতে পারতো না ঠিক কিনা তাই মুসলমানের ফ্যামিলির তাকিয়া গুড মর্নিং শুভ সকাল শুভরাত্রি এই প্রচলন হটাও গুড মর্নিং গুড ইভিনিং এর প্রচলন মুসলমানের ফ্যামিলির তাকি হটাও আর রাত্রিবেলা ঘুমাইতে সময় প্রত্যেকজন ঘরের ফ্যামিলিরে সালাম দিয়া বিছানার মধ্যে ডাইন কাতরে ডাইন দিকে ফিরিয়া ডান হাত তোমার আপনার কল্লার দিছে রাখিয়া ওই সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া ফরিয়া তুমি ঘুমাও আর আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটা মুসলমান ফ্যামিলি এই যে শব্দগুলা গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন ওগুলো আছে না এখানে ইকে সালাম দেওয়া জানে না মারে বাবারে সালাম দেওয়া জানে না মসজিদের ইমাম সাহেবরে সালাম দেওয়া জানে না গাঁর মুরব্বীরে সালাম দেওয়া জানে না আবার ফ্রেন্ডরে ফাইলা খায় গুড মর্নিং ও অবস্থা না আমরা তাই গুড মর্নিং এ আপনার ছেলেরে শান্তি রাখতে পারতো না রহমত দিয়ে আপনার বেষ্টন করে আল্লাহ রাখতা নাই আপনি সালাম দেওয়াই যেন জবাব দিও ওয়ালাইকুমুস সালাম রহমতুল্লাহ যদি এই দোয়াটা কবুল হয়ে যায় সালাম শব্দের অর্থ শান্তি দোয়া
তাই সালামের প্রচলন আমরা করা দরকার আছে। একজন মুমিন আর একজন মুমিন দেখলেও আসসালামু আলাইকুম। মোবাইলের ফোন রিসিভ করার লগে হেলো না, আসসালামু আলাইকুম। একজন হিন্দু একজন মুসলমান একসাথে গেলে সালাম দেওয়া বাদ দিও না। কোরআনে কারীমের 16 নম্বর পারার মধ্যে আয়াতে আছে আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। ফটার ফটো আল্লাহ ইমানদার ব্যক্তিরে আপনি শান্তি দাও, আর মুসলমান ব্যক্তিরে হেদায়েত দাও। যদি এই দোয়াটা কবুল হয়ে যায়, হয়তো তোমার উসিলে ও মুসলমান ও দিনদারির দিকে আইলো। হও সুবহানাল্লাহ। তাই প্রত্যেকজন মানুষের সালামের প্রচলন করব তো ইনশাআল্লাহ। আর দূরে করি কো ইনশাআল্লাহ। ফোন রিসিভ করিও হেলো না, আসসালামু আলাইকুম। আর হিন্দু হোক আর মুসলমান হোক। দ্বিতীয় নম্বর রব্বুল আলামিনে ফরমাইন কুরআনে কারীমের 9 নম্বর পারা সূরা আনফালের 3 নম্বর আয়াত মুমিনের সিফত আর খাসিয়ত বয়ান করতে ফরমায় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার জমিনের মধ্যে ওই সমস্ত মানুষ, ওই সমস্ত পুরুষ আর মহিলা 100% মুমিন আর মুমিনাত হইবা যারার মধ্যে 3টা খাসিয়ত, 3টা গুণ পাওয়া যায়। একজন মানুষের যদি বালা গুণ কোনো মানুষের জমিনের মধ্যে পায়, ওই মানুষ মারা যাওয়ার পরে মানুষের তারিফ আর প্রশংসা করে। একজন মানুষের মধ্যে যদি বালা খাসিয়ত আর আমল জমিনের মধ্যে থাকে, একজন মানুষের হর সময় এখন ওই মানুষের ব্যাপারে আলোচনা করিয়া যায়। তাই তো রব্বুল আলামিনে ফরমায় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দুনিয়ার জমিনের মধ্যে তুমি অত সময় পর্যন্ত মুমিন হইতে পারতে নাই, অত সময় পর্যন্ত আল্লাহর ডর, আল্লাহর ভয় যত সময় তোমার দিলের মধ্যে থাকতো নাই, আল্লাহর জাহান্নামের কথা শুনিয়া, মৌতের আযাবের কথা শুনিয়া যত সময় পর্যন্ত দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলারে তুমি ডরাইতে নাই, অত সময় পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে নাই। সুবহানাল্লাহ। ওয়াজিলাত শব্দের অর্থ ইয়া থাকলো মুফাসসিরিনে কেরাম হলে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় যখন দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নামের আলোচনা কোনো মানুষে তোমার সামনে খানো করব, কোনো মানুষে মৃত্যুর আযাবের কথা যখন তোমার আমার সম্মুখে যখন করব, কবরের আযাবের কথা যদি কোনো মানুষে তোমার আমার সামনে করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জানিয়া রাখিয়ে রে মুসলমান, যখন তোমার দিলের মধ্যে রাই পরিমাণ আফসোস জাগি যায়, তোমার অন্তরের মধ্যে রাই পরিমাণ ভয় ফায়দা নয়, তুমি দিল দিয়া যখন আফসোস করবার ও কথা হবে আহারে দুনিয়ার জমিনের মধ্যে এত লম্বা দিন থেকে ফাইয়া এই দুনিয়ার জমিন থেকে আমি নাফরমান হইয়া যাই, আর যদি এই কবর দাফন করার লগে লগে যদি আমার সাথে ভালো আখলাক আর ভালো ব্যবহার করা না হয়, কোনো সময় তো আমি জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। এইভাবে যদি কোনো মানুষের দিলের মধ্যে ডর আর ভয় ফয়তা হয়ে যায়, আল্লাহ ফরমায় তুমি 100% মুমিন। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি কোরআনে কারীম তিলাওয়াত করবা, ওই কোরআনে কারীম যখন তিলাওয়াত করবা, আর তিলাওয়াতের মধ্যে যত মানুষে মজা পাইব, মহব্বত পাইব, তিলাওয়াতের আলোচনা শুনিয়া যত মানুষের দিলের মধ্যে মহব্বত থাকব, তিলাওয়াত করতে কোনো মুমিনে কোনো সময় খারাপ পায় না। পৃথিবীর বিশ্বকারী আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিলাওয়াত শোনার লাগিয়া পৃথিবীর কোটি কোটি মুসলমান ও মুসলমান পাগল আসলা। সুবহানাল্লাহ। আমেরিকার মধ্যে এক সিনেমা হলো, প্রতিদিন আপনার গান বাজনা শোনানো হইতো। একদিন আপনার ইরানের বাদশার লগে চিফ গেস্ট হিসাবে মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি গেলা, গিয়া দেখলা সিনেমা হলো প্রত্যেকটা টেবিল মদের বোতল তোয়া, আর নারী হলে উলঙ্গ অবস্থায় ডিজে সাউন্ড দিয়ে গান বাজাইছে। এতুর লগে ইরানের প্রেসিডেন্ট তানও নিমন্ত্রণ আসলো, তাইনো গেলা, যাওয়ার পরে তাই কইলা আজকে আর তোমার তানোর গান বাজনা না পা, আমার লগে একজন অতিথি আসছে, আজ তান গান গাইব, সবাই যদি ইজাজত দাও। তো সারা ইজাজত দিলা, ঠিক আছে। মিশরের কারি
আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি সূরা রহমান যে সময় খানো দরিয়া টান দিলা, ওই পৃথিবীর যত বেঈমান হলে পিন্ডালের মধ্যে উপস্থিত ছিল, সারায় মদ খাওয়া তো দূরের কথা, আর আপনার গান বাজনা তো শোনা দূরের কথা। প্রত্যেকজন মানুষের মনোযোগ সহকারে টেবিলের মধ্যে খোল্লা ফালাইয়া আল্লাহর কালামুল্লাহ শরীফর তিলাওয়াত শোনা শুরু করলা। সুবহানাল্লাহ। যখন তাই তিলাওয়াত বন্ধ করলা, মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে সারা পিন্ডালের মানুষে কইলারে আল্লাহর বান্দা, এতদিন দুনিয়ার জমিনে কত রকমের গান শুনলাম, কত রকমের গানের কনসার্ট হল দুনিয়ার জমিনের মধ্যে শুনলাম, এত মজা জীবনের মধ্যে কোনোদিন পাই নাই। আজকে যে তুমি কুরআনে কারীম তিলাওয়াত করিয়া যারায়, তোমার ধর্মগ্রন্থ যে খানো আঙ্গুল দিয়া তুমি তিলাওয়াত করিয়া যারায়, এর মতো যে মজা জীবনে আর পাইছি না। সুবহানাল্লাহ। তাই তোমারে অনুরোধ করিয়ার যত সময় পারো ওই জায়গার মধ্যে বইয়া তিলাওয়াত করিয়া যাও। সুবহানাল্লাহ। তাই কুরআনে কারীম তুমি তিলাওয়াত করো, কুরআনে কারীমের অর্থ বিগড়াইয়া তিলাওয়াত করিও না। সুর বানাইতে পারো, সুর দেওয়া সুন্নত, যত সুন্দর করে তুমি সুর দিয়ে তিলাওয়াত করতে পারবা, আল্লাহ তোমারে তত বেশি ভালোবাসবা। সুবহানাল্লাহ। আউরি কোনো সুর না, আবার সুরের লগে কুরআনে কারীমের অর্থ বিগড়িত না, সুরের লগে কুরআনে কারীম ভুল হইতো না, লেখনে জলি হইতো না, করতে পারবা। এখন সুরের বিরুদ্ধে আমরা কিছু মাতি মানুষের লোকে যে খালি সুর না, আচ্ছা দিকার করি আর আমি সুরি কু বন্ধাইতে না আল্লাহ দে না, আপনারা তেমনি সুর দেনেওয়ালাও আল্লাহ আর বন করনেওয়ালাও আল্লাহ। তাই এখন কিছু কিছু বনিতেও দেখে সুর দি গজল গাই, সারা মুখ দেখা, আবার ডিসপ্লে বার করা। ইজাত গজল কোনো মিডিয়া সেন্টার আপনি ছাড়িয়া দিও না, গুনার কাজ তুমি হইবা। উপযুক্ত যদি বালিকা মেয়ে হয়, তাই গজল যদি বা কিরাত যদি আপনার তাই ছাড়িয়া দেন, ডিসপ্লে তাই বার করা থাকে, যে গুনাগার তো তুমি হইবা, শুধু তাই হইতো না, আর যতজনে দেখবা তাই মুখি গান তাই অত গুনাগার হইব, তারা অত গুনাগার হইবা। তাই গজল ছাড়ো, তিলাওয়াত ছাড়ো। ওয়াইজ অখলর ওয়াজ ছাড়তে সময়, এডিটিং করতে সময় আমরা ওয়াজ নিয়ে কিছু বায়ান আখল আসইন, আমরা সুর দিয়ে বদলাইয়া অন্য সুরও বানাইতে দেখিয়া, যার ফলে মিডিয়া অখলর বিরুদ্ধে মাতিয়েন না, মিডিয়া থাকা দরকার, এটা প্রয়োজন। আমরা এরা দিনের খেদমত করেন, প্রত্যেকজন মানুষের দিনের মেহনত করিয়া যাইতরা, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা আমরা বাসা শুনে এরা হুন্তরা ওয়াজ এখন। কিন্তু কিছু কিছু বাইয়ান আসেন, এরা আমরা তাকে ওভারটেক করিয়া সুরতে আপনার বদলাইয়া কিছু মেকুরের সুরও দিলাই, ফাক্কির সুরও দিয়া আপনার বিভিন্ন লাইন ওয়াজ ছাড়িয়ে। এখানে গজলও যদি আপনি কোনো বনির সারণ বাইর সারণ, আল্লাহ তারে যে সুর দিছে ওই সুরে ছাড়িবা। মাতি কেন অন্য লাইনে কেউ মিডিয়া হলে নিয়া ভুল বুঝার চেষ্টা করিও না। আমার কাছে বারবার ফোন আয়, রিপোর্ট কালকেও 4টা ফোন আইছে, হুজুর আপনার ওয়াজ একটারে ওভাবে নিয়ে করা হয়েছে, কইলে আমি নিজেও জানি না, আমি তো হামাইয়ান না আর দেখতাম। আর বিভিন্ন গজল হল দেখা যায় ছাড়া হয় বনিন্তর ডিসপ্লে সহকারে ছাড়া হতে আল্লাহকে আসতে যতক্ষণ মাইক্রোর আওয়াজ যার আপনার ফুরিন দিয়া গজল গাবাইবা স্কুল কলেজ মগর মিডিয়া সেন্টার সারি লাইবা, এগুলো এক নিয়ামত, খালা হোক চাহে দোলা। তো আমার দুস্থ কল্যাণ, আমার বুজুর্গ হল খোয়াত আসলাম, কুরআনে কারীম যত বেশি জমিনের মধ্যে তিলাওয়াত করবা, তত তোমার ইমানের বলটি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িয়া যাইব। যত ইমানদার তুমি জমিনের মধ্যে হইবা, কুরআনে কারীম যত সুর দি যত তুমি তিলাওয়াত করিয়া যাইবা, তোমার সুর থাকুক আর না থাকুক, কুরআনে কারীম তিলাওয়াত শোনার লগে লগে তোমার মজা লাগবো। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তুমি যত বেশি করে কুরআনে কারীম তিলাওয়াত করবা, আর তিলাওয়াতের মধ্যে যখন তোমার মজা লাগি যাইব গিয়া, তিলাওয়াতের মধ্যে যখন তুমি জমিনের মধ্যে শান্তি পাইবা, কুরআনে কারীমের আলোচনা হল শুনিয়া, কুরআনে কারীমের আলোচনার মধ্যে যখন মজা পাইবা, মহব্বত পাইবা, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার দে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি 100% মুমিন হইবা। সুবহানাল্লাহ। আর যখন তুমি 100% মুমিন হইবা, দুনিয়ার জমিন থেকে যখন তুমি বিদায় হয়ে যাবে,
তোমার বাবা তোমার ভাইয়ে তোমার আত্মীয় জনে যখন দাফন করিয়া যাইবা ওই কবরের মধ্যে তোমার লগে এমন ভাবে ব্যবহার করা হইব তোমার মাটির কবরের বিছানাও খান আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস থাকি বিছানাও খান দিয়া ওই মাটির বিছানাও খান এসির বিছানা বানাইয়া দিমু সুবহানাল্লাহ। কারণ যে সময় এখানে একজন মুমিন দুনিয়ার জমিন থেকে চলে যায় আবার নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন মুমিন যখন জমিন থেকে চলে যায় গোটা জাহানের মখলুকাতে আল্লাহর তাআলা তো কি আফসোস করিয়া কয় গো আল্লাহ একজন মায়ার মাহবুব বান্দা জমিন থেকে চলে গেল রে দয়াল যার উসিলায় দুনিয়ার জমিন খানো আপনার হাজার হাজার রহমতের গন্ধ পাইতাম যার উসিলায় দুনিয়ার জমিন খানো রে দয়াল আপনার দুনিয়ার জমিন খানো আমরা মখলুকাতে শান্তিতে খানিয়ে ফল খাইতাম আল্লাহ দুনিয়াতে আযাব আর গজব থাকলেও ওই নেককার বান্দার উসিলায় জমিন আমরা এর তালে বুঝ পাইতাম না। তাই তো মুমিন দুনিয়ার জমিন থাকি যখন কবর তুমি দেইবাই ওই নেকির আর মুনকিরে তোমার লগে বেরাসরা করতে নাই মিজানুল ফাল্লাহ যখন তুমি দেইবাই ওই নেকির আর মুনকিরে তোমার লগে বেরাসরা করতে নাই যখন তুমি কিয়ামতের ময়দানে যাইবাই ওই সময় এখানে রব্বুল আলামিন আরশে আযীম বহন করনেওয়ালা 8 জন ফেরেশতা লইয়া আপনার আমার সামনে খানো এক সাইডে মিজানুল ফাল্লাহ থাকবো আর এক সাইডের মধ্যে রব্বুল আলামিন থাকবা দুই সাইডের মধ্যে থাকবো আপনার জান্নাত আর বেহেশত দুজখ আর মধ্যবর্তী সময় থাকবো ফুলসিরাতের ঘাট বন্দা যে সময় কিয়ামতের ময়দানে মাথা নত করিয়া তুমি দাঁড়াইবাই ওই সময় এখানে আল্লাহ ঘোষণা করিয়া দিবা নবী আমার মুমিন বান্দা বান্দি যারা জমিনের মধ্যে আসলা এরার প্রত্যেকরে আরশে আযীমের ছায়ার তলে জায়গা দেও সুবহানাল্লাহ পড়ো।